প্রাচীনকালে দেবলোকের এক মহামান্বিত দেবতা ছিলেন গণেশ। তিনি হলেন বিঘ্নহর্তা, কারণ ভক্তের জীবন থেকে সব বাধাকে দূর করেন তিনি। তিনি ছিলেন সিদ্ধিদাতা, বুদ্ধির দেবতা এবং সকল বাধার বিনাশকারী। পুরাণ মতে একবার গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন। তিনি যখন ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিলেন, তখন তাকে দেখতে অপূর্ব লাগছিল। সেই সময় পথ দিয়ে ধর্মাত্মজের কন্যা তুলসী তপস্যারত মগ্ন গণেশের সৌম্যরূপ তুলসী হৃদয় জয় করে নেয়। তুলসী ধীরে ধীরে গণেশের কাছে গিয়ে বিনম্রভাবে প্রণাম করে বলে, হে প্রভু, আপনার অতুলনীয় মহিমা ও শ্রীময় রূপ দেখে আমার হৃদয় আপনাকে জীবনসঙ্গী হিসেবে কামনা করছে। অনুগ্রহ করে আমাকে আপনার পত্নী রূপে সব গ্রহণ করুন। গণেশ দেবী তুলসীর কথা শুনে মৃদু হেসে বললেন, দেবী, আমি ব্রহ্মচারী, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী নই। দুঃখিত, কিন্তু আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। তুলসী এ কথা শুনে অত্যন্ত কষ্ট পেলেন এবং ক্রোধে কাঁপতে লাগলেন। দুঃখ ও অভিমানে তিনি গণেশকে অভিশাপ দিলেন, হে গণেশ, তুমি একদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হবে। গণেশ ধৈর্য সহকারে তুলসীর অভিশাপ গ্রহণ করলেন, তবে প্রতিশোধ হিসেবে তিনিও তুলসীকে অভিশাপ দিলেন, হে তুলসী, তুমি একদিন এক অসুরকে বিবাহ করবে এবং পরবর্তীতে একটি উদ্ভিদে পরিণত হবে, যা দেবতাদের পুজোতে ব্যবহৃত হলেও আমার পুজোতে নিষিদ্ধ থাকবে। তুলসী বুঝতে পারলেন যে তিনি ক্রোধে ভুল করেছেন। পরে তিনি ভগবান নারায়ণের প্রতি ভক্তি নিবেদন করে তাঁর কৃপায় তুলসী গাছরূপে পুনর্জন্ম নেন, যা শ্রীহরির পূজায় অপরিহার্য হয়ে ওঠে। তবে গণেশের পূজায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ রয়ে যায়। এইভাবে তুলসী ও গণেশের মধ্যকার ঘটনা এক ঐতিহাসিক পালক হয়ে রয়ে গেল দেবলোকের ইতিহাসে।